হাদিস দেখাবা, কি বলছেন আপনি? হাদিস দেখাবা। যদি হালাল সন্তান কি হয়, বলছেন আপনি? আমি যেটা বলছি আপনার সম্মান আপনার কাছে, আঙ্গুল রেখে কথা বল। আপনার সম্মান আপনার আমি কাছে। করবো না। কোনটা নিয়ম কোনটা নিয়ম? নিয়ম যেটা আছে, ফয়সালা আছে। তোমার মতো মৌলবী, তোমার যারা সাহেব মানো তাদের মৌলবী যারা কিতাব লিখছে তাদের প্রস্তাবে ভেসে যাবে। তারা কিতাব লিখে দিছে, ইমাম সাহেব মুসল্লি সাহেব কখন দাঁড়াবে স্পষ্ট করে পড়ে শব্দ শব্দ ব্যাখ্যা করলাম। কোথায় ছিল তুমি? শব্দ শব্দ ব্যাখ্যা করলাম। এখানে কি লিখছে? ইমাম সাহেব কম কোথায় থাকবে? ওয়াকানা কওম মা ইমাম ফিল মসজিদে। মুস্তাহাবকে যারা ছোট মনে করে এরা বাতিল, যারা মুস্তাহাবকে ছোট মনে করে এটা বাতিল। এই যেখানে কি আছে ইনদাল ইকামতে, যদি কেউ দাঁড়ায় যায় ইকামতের সময় ইয়াকরাহু, হ্যাঁ একরাহু মানে কি? মাকরু হবে। মাকরু কি কার জন্য? হ্যাঁ তা আমি এটা খারাপ করছি? না, একটা মানুষ মাকরু করতেছে তাকে বসলাম বসেন, খারাপ করছি না? এবং এটা মাকরু তাহারিবি, হারামের পর্যায়ে। যদি কি বুঝতে পারো কি এটা? এটা আমি লিখছি, ফতোয়া আলমগিরি। এটা আমি লিখছি, তাই না? জেনারেশন যারা আইকন আইডল যাদেরকে জানে, ইসলাম ফাউন্ডেশনে যাও, এই যে মামুনুল হক সাইফুল হাদিসের ফোলা, বাংলাদেশে তার কওমি লাইনে তার উপর কয়জন আলেম আছে বলো? বুড়ারা তার সম্মান করে না? এই মামুনুল হককে প্রশ্ন করছে এটার সময়, স্পষ্টভাবে সে বলে দিছে যে হাইয়াল আসাল হাইয়াল এটাই মুস্তাহাব, এটাই নিয়ম। সেটা তুমি কি মনে করলো? আচ্ছা, আমদুল সাহেব কি লামাজাবি? আল্লাহ মাযহাবি, ও তো মুনাফিক, সবচেয়ে বড় একটা মুনাফিক এই জামানার উভয়। উনি মাযহাব ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমাদের কোনো লাভ নেই। তুমি 604 এর কিছু না, তুমি বুখারী মুসলিমটা একটা হাদিস যদি মুতল্লি বলছে না, আমার লাগবে না, আমার ছাত্রদের সাথে বসে তোমার সাথে নেই ইনশাআল্লাহ। অবশ্যই আপনি যে দলিল দিয়েছেন, আমার লাগবে না, 604 নম্বর আমার হাদিস মুসলিম শরীফে, আমি তাই যেটা না? বলতেছি তোমাকে এই কিতাব না, এখন দেখা দিচ্ছে আল্লাহ। তুমি একটা হাদিস দেখাবা যে নামাজে একামতের আগে দাঁড়াতে হয়, যদি হালাল সন্তান হয়ে থাকে, তোমার বাপের হালাল সন্তান হলে তুমি এটা দেখাবো আমাকে যে হাইয়া আলাস সালাত না একামতের আগেই দাঁড়াতে হবে, একটা হাদিস দেখাবা। ঠিক আছে? কি কথা বলছেন? বুঝা বলছেন তো? হ্যাঁ, না কেন? আপনি বুঝা বলছেন তুমি তো? হকে দেখলে হক বলছেন। হক তুমি দেখাবা। আপনি কি কথা বলছেন? হ্যাঁ। বুঝা বলছেন তো? অবশ্যই বুঝাই বুঝাই তো বলছি। বুঝাই তো বলতেছি। সত্য হলে সত্য বলবা, স্বীকার করলে তুমি হালাল, তুমি বলবো হুজুর নাই হালাল। কিন্তু যদি ব্যাস লাগাও তাহলে হালালের ভিতরে সমস্যা আছে। আমাকেও বলতে পারো, আমি যদি হালাল জাদা সন্তান হয়ে থাকি, আমি আপনি আমার আপনার বাপের হালাল সন্তান আপনি প্রমাণ দিতে পারবেন? না না, আমি বলছি তোমাকে, আপনি প্রমাণ দিতে পারবেন? আমি সেটা বলি নাই তোমাকে, তোমাকে সেটা বলি নাই, তোমাকে হারাম বলি নাই। তুমি বলছো হাদিস দেখাবা, কি বলছেন আপনি? হাদিস দেখাবা। যদি হালাল সন্তান কি হয়, বলছেন আপনি? আমি যেটা বলছি আপনার সম্মান আপনার কাছে, আঙ্গুল রেখে কথা বল। আপনার সম্মান আপনার আমি কাছে। করবো না, কত গজব তোমার উপর নাযিল হবে। রাজু বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফ। তুমি সত্য দেখাও, তুমি পারবা না, তুমি পারবা না। আরেকজনকে সম্মান করতে শিখেন। তুমি তুমি তোমার থেকে শিখবো আমি, এটা বলো, তোমার থেকে শিখবো। এই জন্য বলছো তুমি এমবিএ করছো, এমবি নিয়ে থাকো। তোমার থেকে আমি আমি শিখবো। আমার বাপের হালাল সন্তান, আপনারটা আপনি হিসাব আমি করেন। সেটা বলি নাই, আমারটা কথা সত্য। তুমি বলছো আমি দলিল দিতে না বললে আমি বলবো। তুমি বলছো যেটা মুতল্লি সাহেব বলছো, তুমি দেখাবা যে একামতের আগে দাঁড়াতে হবে, একটা হাদিস দেখাবা। ঠিক আছে? আপনি নিজেই একামতের আগে দাঁড়াবো। তুমি আপনি নিজেই দলিল দিয়েছেন মুসলিম শরীফের। আমি যেটা দলিল দিছি এখানে কিতাব সহ আছে, আমি তো কিতাব মুখস্থ বলি নাই। তোমার কিতাবে যে কিতাব পৃষ্ঠা মুখস্থ, আমি বলছি সেটা না। তুমি যেটা চাচ্ছ, তোমার কথা হলে একামতের আগে দাঁড়াতে হবে, তাই না? একটা হাদিস দেখাবো। দলিল দেখাইতে বলি তো বাস। ওটার সাথে আমার বাপের হালাল সন্তান এটার সম্পর্ক ফয়সালা আসতে হবে। সম্পর্ক কি? আমি নিজেরটাও বলছি, আমি দেখাতে না বলবো, আমি যেটা বলি তাই তুমি বললে আমি হালাল হলে সব দেখাবো। বেয়াদবি করতে আসতে পারে, বেয়াদবি করে আসছো, ক্ষমতা দেখাও না, আল্লাহ করে ক্ষমতা দেখাও না, ধ্বংস হয়ে যাবা। ক্ষমতা রাস্তাঘাটে দেখাবা, তুমি ক্ষমতা রাস্তাঘাটে দেখাবা, তুমি অবশ্যই অবশ্যই বেয়াদব। আল্লাহর নামে বেয়াদব। এটার সাথে এটার সম্পর্ক কি? আপনি কেন এত মার্কেটিং করছেন?